ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ভারতের রাজনীতি বর্তমানে বেশ উত্তপ্ত। পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রচারে বারবার প্রসঙ্গটি তুলেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা। ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড চালু করা এবার বিজেপির পরবর্তী টার্গেট। উত্তরাখণ্ড রাজ্যে ইতিমধ্যে ইউসিসি আইন লাগু হয়ে গেছে। সারা ভারতে ইউসিসি চালু করার জন্য ল কমিশন যুদ্ধকালীন তৎপরতা নিয়ে কাজ করছে। এসআইআর এর বিরুদ্ধে মমতা ব্যানার্জির সরকার আদা জল খেয়ে লড়াইয়ে নেমেও এসআইআর আটকাতে পারেনি। মমতা এখন অতীত, রাজ্যে শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার। এই সরকারের সামনে একের পর এক অনেক জ্বলন্ত ইস্যু, যেমন অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পুশ ইন করা, তারপর সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে যারা যোগ্য তাদের নাগরিকত্ব দেয়া, জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি তৈরি ইত্যাদি। এরই মধ্যে উঠে এসেছে পশ্চিমবঙ্গের বিশেষ পরিস্থিতি বিচার করে উত্তরাখণ্ডের মতো এই রাজ্যেও সারা ভারতে লাগু করার আগে আলাদা করে ইউনিফর্ম সিভিল কোড লাগু করা যায় কিনা পশ্চিমবঙ্গে, সেই সম্ভাবনা খতিয়ে দেখা শুরু হয়েছে বলে বিশেষ সূত্র থেকে সংবাদ পেয়েছি। এর কারণ মমতার ধর্মীয় তুষ্টিকরণের রাজনীতি বা সহজ কথায় দুধেল গাই থিওরি বড় ঘা খেয়েছে এই ভোটে। এই সময় বাজার লোহা গরম থাকতে থাকতে ইউসিসি আইন আনলে একটা মাইলস্টোন পেরোনো যাবে। খুব একটা অসুবিধাও নেই, কারণ সামনে তো আছেই উত্তরাখণ্ড মডেল। এই প্রেক্ষিতে ইউসিসি জিনিসটা কি, একেবারে সহজ ভাষায় সেটা নিয়ে একটু আলোচনা করি।